ইংরেজি ভাষার ক্ষুদ্রতম অংশ হলো লেটার বা অক্ষর। এই লেটার বা অক্ষরগুলোর লিখিত রূপই হলো বর্ণ। ইংরাজিতে এ থেকে জেড পর্যন্ত মোট ২৬টা বর্ণ আছে। এই বর্ণগুলোকে বর্ণমালা বা ইংরেজিতে আলফাবেট বলে। এই আলফাবেট আবার দু রকমের, একটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর, অপরটা স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। এছাড়াও আরেক ধরনের লেটার ইংরেজিতে আছে যেটাকে আমরা বাঁকা অক্ষর বা স্ক্রিপ্ট লেটার বলি। বাংলা যে বর্ণ, সেই বাংলা বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করা হয়, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতেও সেরকমই ২৬টা লেটারকে দুটো ভাগে ভাগ করা হয়, ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল যার বাংলা স্বরবর্ণ, আর কনসোনেন্ট যার বাংলা হচ্ছে যে ব্যঞ্জন বর্ণ। মোট ২৬টা লেটারের মধ্যে ২১টা লেটার হচ্ছে কনসোনেন্ট আর বাকি 5টা লেটার হচ্ছে ভাওয়েল। চলো আমরা দেখি কোনগুলো ভাওয়েল আর কোনগুলো কনসোনেন্ট। দেখো, আমি এখানে আলফাবেটের দুটো মোট ২৬টা লেটারকে লিখেছি, যাদেরকে একসঙ্গে আলফাবেট বলা হয়। এই আলফাবেটের মধ্যে যেগুলো স্বরবর্ণ বা ভাওয়েল সেগুলো আমি এদিকে লিখেছি, এবং কনসোনেন্ট যে বাকি ২১টা আছে সেগুলোকে আমি এদিকে লিখেছি। এই গেল ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল ছাড়া কোনো স্বর বা ধ্বনি সৃষ্টি হয় না ইংরেজিতে। আর ইংরেজিতে আমরা যা কিছু না লিখি, সমস্ত ওয়ার্ডই তৈরি হয় এই ২৬টা লেটার দিয়েই। ওকে, আবার প্রত্যেকটা ওয়ার্ড তৈরি হওয়ার জন্য কিন্তু ভাওয়েলের অবদান আছে, অর্থাৎ ভাওয়েল ছাড়া কোনো স্বর বা ধ্বনি সৃষ্টি হয় না। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম 5টা ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েল ছাড়া বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এই কনসোনেন্টের মধ্যে আবার দুটো কনসোনেন্ট আছে, মানে গোটা অ্যালফাবেটের মধ্যে দুটো এই লেটার আছে, ডব্লিউ আর ওয়াই। এদেরকে আমরা প্রাথমিকভাবে কনসোনেন্ট ভাবলেও এদেরকে আমরা সেমি ভাওয়েল বলি। এবার কেন সেমি ভাওয়েল বলা হয়? কারণ এরা যখন কোনো ওয়ার্ডের শুরুতে বসে তখন এরা কনসোনেন্টের মতো অ্যাক্ট করে, আর যখন শেষে বা মাঝে বসে তখন এরা ভাওয়েলের মতো অ্যাক্ট করে। যেমন আমি তোমাদের দেখাই, ধরো যখন আমরা লিখছি ওয়েল, WELL, এখানে ডাব্লুটা কনসোনেন্টের কাজ করছে, বা আমি লিখলাম ইউ, এখানে ওয়াইটা কনসোনেন্টের কাজ করছে। অর্থাৎ যখন ওয়ার্ডের শুরুতে এরা বসে তখন এরা কনসোনেন্টের মতো অ্যাক্ট করে, কাজ করে, আর যখন এরা ওয়ার্ডের মাঝে বা ওয়ার্ডের শেষে বসে তখন এরা ভাওয়েলের মতো অ্যাক্ট করে। যেমন ধরো আমি লিখলাম স্কাই, এখানে একদম ওয়ার্ডের শেষে ওয়াইটা বসেছে, সুতরাং এটা ভাওয়েলের মতো কাজ করছে। ওকে, এছাড়াও ধরো আমরা লিখলাম কাউ, এখানে ডাব্লুটা একদম ভাওয়েলের মতো কাজ করছে, এটা ওয়ার্ডের শেষে বসেছে। তাহলে ওয়ার্ডের শেষে যখন ডাব্লু বা ওয়াই বসে, শুধু শেষে নয় মাঝে বসলেও এরা তখন ভাওয়েলের মতো অ্যাক্ট করে, কিন্তু যখন শুরুতে বসে তখন কনসোনেন্টের মতো অ্যাক্ট করে। এই জন্য এদেরকে অর্ধস্বর বলা হয়। ঠিক আছে, অর্থাৎ সেমি ভাওয়েল ইংরেজিতে বলে, আর বাংলায় অর্ধস্বর বলা হয়। আবার দেখো, অনেক সময় আমরা দেখি, আমি একটু আগে বলছিলাম যে ভাওয়েল না হলে কোনো স্বর বা ধ্বনি সৃষ্টি হয় না। আবার দেখো, একসঙ্গে দুটো ভাওয়েল, একটা যেমন বাংলায় যুক্তাক্ষর তৈরি করে, ঠিক সেরকমই ইংরেজিতেও যুক্তাক্ষর তৈরি করে, যুক্ত স্বর যাকে বলি, অর্থাৎ ইংরেজিতে আমরা যাকে বলি ডিপথং। দেখো, যেমন আমরা বাংলায় যদি ভাবি ওই বা ও, এই ওই বা ও, এই যে অক্ষর স্বরধ্বনিগুলো এরা তৈরি হয় কিভাবে না, দেখো ও আর হর্ষই, এই ও আর হর্ষই যোগ করে তৈরি হয় ওই, অর্থাৎ দুটো স্বর যুক্ত হয়ে আরেকটা নতুন স্বর তৈরি করে, তাই এদেরকে যৌগিক স্বর বলে, ওইকে। আবার দেখো ও এর ক্ষেত্রেও তাই, ও আর হর্ষ যোগ করে দুটো স্বর যুক্ত হয়ে তৈরি করে ও, এটাও আমাদের যৌগিক স্বর। ওকে, ঠিক সেরকমই বাংলার মতো ইংরেজিতেও এরকম যৌগিক স্বর আছে। যেমন ধরো আমরা দুটো স্বরধ্বনি, অর্থাৎ সাপোজ ধরো দুটো ই মিলে যে স্বরধ্বনিটা তৈরি করে সেটা হচ্ছে দীর্ঘই। বোঝা গেল? যেমন আমরা লিখি বি, BEE,
বোঝা গেল? আবার দেখো ই আর এ, এরা দুজনে মিলেও কিন্তু দীর্ঘ ই তৈরি করে, ঠিক আছে? যেমন মিট, এমইএটি, দেখো ইয়ে, এখানে ডবল ই, ঠিক আছে? তাহলে এইগুলোকে বলে যৌগিক স্বর। আবার দেখো এই যৌগিক স্বরগুলো যে আমি যেমন এখানে আমরা দেখছি যে পাশাপাশি বসেছে, ঠিক আছে? এবারে যে সবসময় পাশাপাশি বসবে তাই নয়, আবার ধরো এরকম যে সবসময় ই তৈরি করবে এরকম নয় কিন্তু। যেমন ধরো ডবল ও তৈরি করে কি না হ্রস্ব বা দীর্ঘও তৈরি করতে পারে, যেমন মুন, মুন, বুক, এই জাতীয়, ঠিক আছে? আবার দেখো ধরো আমরা লিখলাম এ আই, এ আর আই দুটো স্বর মিলে তৈরি করে এই, যেমন আমরা লিখলাম চেন, চেইন, CHAIN, এখানে AI, বোঝা গেল? তাহলে আমরা দেখলাম কি যে দুটো স্বর একসঙ্গে যুক্ত হয়ে একটা ধ্বনি তৈরি করছে, স্বরধ্বনি তৈরি করছে। তাহলে এই জন্য এদেরকে বলা হয় যুক্তাক্ষর বা যৌগিক স্বর, বা ইংরেজিতে বলা হয় ডিপথং। ওকে, ডিপথং বলা হয়। এবং এরা সবসময় যে পাশাপাশি বসবে এরকমও নয়, এরা কিন্তু আবার আলাদা আলাদাও বসতে পারে। আলাদা আলাদা বসলেও কি হয় দেখবে ওরা অনেক সময়, যেমন ধরো আইই, ঠিক আছে? ধরো আইই, আমরা দেখছি ডাই, এখানে দেখো দুটো স্বর অর্থাৎ দুটো ভাওয়েল পাশাপাশি বসেছে একটা ওয়ার্ড তৈরি করেছে, আমরা দেখতে পাচ্ছি। আবার অনেক সময় কী হয় এরা অনেক সময় আলাদা আলাদা বসে, আগে পরে বসে, ঠিক আছে? আগে পরে বসেও কিন্তু এরা একই ওয়ার্ড একই স্বর তৈরি করে। যেমন দেখো ডাই, এই আই তৈরি করছে, ঠিক আছে? আবার দেখো এটাও আই যোগ হয়ে আই তৈরি করছে। আবার এখানে দেখো ফাইভ, আই মাঝখানে ভি তারপর ই, অর্থাৎ দুজনে পাশাপাশি বসেনি, আগে পরে হয়ে গেছে, ঠিক আছে? তা সত্ত্বেও ফাইভ আই তৈরি করছে। তাহলে আমরা কি বুঝলাম যে দুটো স্বর একসঙ্গে মিশে যৌগিক স্বর বা ডিপথং তৈরি করে, এবং তারা সবসময় পাশাপাশি বসবে এরকমই নয়, তারা কিন্তু আগে পরেও বসতে পারে, তাতে কিন্তু তাদের ধ্বনির তফাৎ হয় না, ঠিক আছে? আমরা এখানে দেখলাম ডাই, আই হচ্ছে, আবার ফাইভ বা নাইন, সেখানেও আই হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে স্বর দুটোর মাঝে অন্য একটা কনসোনেন্ট চলে আসছে। ওকে।